আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে সৌদি আরবে অনেক প্রবাসীরাই আসার জন্য হুমড়ি খাচ্ছেন এবং আসার জন্য পরিকল্পনা করতেছেন। সৌদি আরবে আসার আগে আপনাদেরকে যেই প্রসেসগুলো এবং যেই ধাপগুলো অতিক্রম করে তারপরে সৌদি আরবে আসলে ভালো হবে। আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আপনার প্রবাস জীবনের অনেকটাই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বহন করবে। সৌদি আরবে আপনি আসতে পারবেন যে কোনোভাবেই হোক না কেন। আপনি যদি মেডিকেল আনফিটও হয়ে যান, তারপরেও কিন্তু সৌদি আরবে আসতে পারবেন। এই প্রসেসগুলো আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়েছি। তবে এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, তা হচ্ছে সৌদি আরবে আসার আগে আপনাদেরকে অবশ্যই নিজেকে নিজের প্রশ্ন করতে হবে, সৌদি আরবে আসার পর কী ধরনের কাজ করবেন। আপনি শপিং মলে কাজ করবেন, রেস্টুরেন্টে কাজ করবেন, নাকি আবাসিক হোটেলগুলোতে কাজ করবেন, কী ধরনের কাজগুলো করবেন, এটা নিজেকে নিজের প্রশ্ন করতে হবে। তো এখন কথা হচ্ছে যে সৌদি আরবে আমরা একটা পরিকল্পনা করে আসি, আসার পর সেরকম পরিকল্পনা অনুযায়ী কাজ পাই না। মানে কেউ এমন এমন কাজ পায় যেটা আসলে মনের থেকে করার একটা আগ্রহ যে থাকে, সেটা থাকে না। কারণ আপনি আসতেছেন শপিং মলে কাজ করার উদ্দেশ্যে, দালাল আপনাকে সেভাবে বলেছে। এখন শপিং মলে কাজ করবেন, আপনার মন মানসিকতা কিংবা আপনার মাইন্ড সেট আপ সেভাবে কিন্তু করে আনেন। কিন্তু সৌদি আরবে আসার পর যখন আপনাদেরকে কনস্ট্রাকশন লেভেলের কাজ দেয়, বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন সাইটের কাজ রয়েছে, এই কাজগুলো যখন আপনাদেরকে দেয়, তখন কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমি আসলাম শপিং মলের কাজ করব, আমাকে দিচ্ছে কনস্ট্রাকশনের কাজ। তখন মন মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে কিন্তু সেই কোম্পানি থেকে আর ভালো লাগে না, অন্যত্রে আমরা পালিয়ে যাই কিংবা ভেগে যেয়ে কাজ করি কিংবা সেখানে থাকি ডিপ্রেশন হয়ে। তো এরকম সিচুয়েশন থেকে বের হয়ে যাওয়ার জন্য কিংবা আরও বিভিন্ন ধরনের সমস্যা সৌদি আরবে হতে পারে, সেই দিক বিবেচনা করার মাধ্যমে আমি আপনাদেরকে একটা প্রসেস জানানোর চেষ্টা করব। যেমন আরও যে সমস্যাগুলো হতে পারে, আপনি সৌদি আরবে আসলেন, কোম্পানি খুঁজে পেলেন না, কফিল খুঁজে পেলেন না এবং কাজ পাচ্ছেন না, ইকামা পাচ্ছেন না, এই ধরনের সমস্যাও কিন্তু আপনার থাকতে পারে। তো এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে একটাই, আপনার কাজ জানা। আপনি যদি বাংলাদেশে থেকে কোনো কাজ জেনে বুঝে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই হেল্প হবে এবং আপনি ওই কাজের প্রতি একটা সাপোর্ট পাবেন। কারণ এখন কিন্তু বিদেশে দক্ষ কর্মীর অভাব, অদক্ষ কর্মীর কোনো অভাব নেই। আপনি সৌদি আরবে আসলে বুঝতে পারবেন যে হাজার হাজার প্রবাসী এখানে, কিন্তু হাজার হাজার প্রবাসী থাকলেও দক্ষ প্রবাসী কিন্তু একটাও নেই। দক্ষ প্রবাসী যারা রয়েছে তারা প্রত্যেকটা কোম্পানিতে কর্মরত, তারা কিন্তু বেকার না। তো সেই ক্ষেত্রে আপনার যে দক্ষতা এবং আপনার যে কাজের একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনি কাজে লাগাতে পারেন। আর ওইটা কাজে লাগিয়ে আপনি একটা খারাপ কোম্পানিতে আসার পর, কফিল খুঁজে না পাওয়ার পর, ইকামা না পাওয়ার পরেও কিন্তু আপনি অ্যাকচুয়াল কাজ করতে পারবেন। এটার একটা ফ্যাসিলিটি রয়েছে। তো এই ফ্যাসিলিটিটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে কাজ শিখতে হবে। আপনি অবশ্যই বেকার প্রবাসী হয়ে যদি সৌদি আরবে আসেন, তাহলে অনেকটাই কষ্ট বর্তমানে আপনার পোহাতে হবে। আর বেকার প্রবাসী না হয়ে আপনি যদি টেলিভিশন, ফ্রিজ, টিভি এইগুলো যদি মেরামত করতে পারেন কিংবা এসি এগুলো মেরামতের কাজ শিখতে পারেন, অটো মোবাইল যেটাকে আসলে গাড়ি মেরামতের কাজ, এই কাজের ডিমান্ডটাও সৌদি আরবে প্রচুর রয়েছে। অথবা আপনি বিভিন্ন সাইডের কাজ রয়েছে, কনেকট্যাকশনের ভিতরেও অনেক ধরনের কাজ রয়েছে, যেটা আপনার ভালো লাগে। আপনি মোবাইলের মেকানিক্স হিসাবেও অভিজ্ঞতা নিয়ে সৌদি আরবে আসতে পারেন। এই কাজটারও সৌদি আরবে ভালো একটা ডিমান্ড রয়েছে। অ্যাকচুয়াল মোট কথা হচ্ছে, আপনাকে যে কোনো একটা অভিজ্ঞতার লোক হিসাবে সৌদি আরবে আসতে হবে। আপনার অভিজ্ঞতা ছাড়া সৌদি আরবে আসলে বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাবেন, বড় ধরনের একটা জালিয়াতির শিকার হবেন। কারণ দালালের কথায় বিশ্বাস করে যে ভিসাগুলো আমাদের ম্যাক্সিমাম প্রবাসীরা নেয়, আসার পর সেরকম কিন্তু হয় না। কারণ দালালের টার্গেটটাই থাকে আপনার কাছে ভিসাটা বিক্রি করা। যত রকমের মিথ্যা কথা আছে, যত রকমের দুই নাম্বারই আছে, সব দুই নাম্বারই তিন নাম্বারই আপনার সাথে করবে। তার কারণ হচ্ছে তাকে ভিসাটা বিক্রি করতে হবে, বিক্রি করলে সে ফায়দা পাবে। তার যে
ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিকে সে পরিচালনা করতে পারবে। দালালের এবং এজেন্সির টার্গেট থাকে এটা। কিন্তু আপনার টার্গেট আপনাকে ফুলফিল করে আসতে হবে। আপনাকে ভেবেই আসতে হবে যে অ্যাকচুয়াল সৌদি আরবে আমি আসতেছি, সৌদি আরবে যেহেতু আমি আসতেছি, আমাকে যে ক্রাইটেরিয়াগুলো থাকলে সমস্যার ভিতরেও আমি কিন্তু সমাধান করতে পারবো, তা হচ্ছে কাজ জানা। অ্যাকচুয়াল আপনাকে অবশ্যই বাধ্যতামূলক কাজ জানা। আপনি ইলেকট্রিকের কাজ শিখে আসেন, প্লাম্বারের কাজ শিখে আসেন, মানে যে কোনো একটা হাতের কাজ শিখে আসেন। যদি সেই কোম্পানি অ্যাকচুয়াল সমস্যা করে, সেই ক্ষেত্রে আপনি যাতে আপনার হাতের দক্ষতা অনুযায়ী ওই কাজটা করতে পারেন, সৌদি আরবে আসার পর কোম্পানি খুঁজে পান কিংবা না পান, কফিল খুঁজে পান কিংবা না পান, কফিল বেতন দিক কিংবা না দিক, কোম্পানি আপনাকে স্যালারি দিক কিংবা না দিক, আপনি অ্যাকচুয়াল আপনার হাতের দক্ষতা উপর বেসিস করে একটা কাজ ম্যানেজ করে নিতে পারবেন। অ্যাকচুয়াল দেখেন, একটা সাধারণ প্রবাসী যদি কোনোখানে যায়, কোনো একটা রেস্টুরেন্টে কিংবা কোনো একটা প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পর যদি বলে যে আমি এখানে কাজ করব, তখন কিন্তু ওই রেস্টুরেন্ট কোম্পানির মালিকও বলবে যে তুমি কি রান্না করতে পারো? তুমি ভালো রান্না করতে পারলে তাহলে আমার রেস্টুরেন্টে কাজ করো। কিংবা কোনো গাড়ির ওয়ার্কশপে আপনি যাচ্ছেন, সেখানে গাড়ি মেরামতের কাজ চলে, সেখানে যেয়ে যদি বলেন যে ভাই এখানে কি লোকের প্রয়োজন, আমি ভালো কাজ জানি, সেই ক্ষেত্রে আপনাকে নেওয়ার চাহিদা করবে এবং বলবে যে ঠিক আছে, দুই একদিন তুমি আমাকে দেখাও কি ধরনের কাজ জানো, সে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবে। আর যখন বলবেন যে হেল্পার হিসাবে আমি ঢুকবো, এখানে কোনো কাজ পাওয়া যাবে কি না, তারা সেফ আপনাকে বলে দিবে যে না, এখানে লোকের প্রয়োজন নেই, ডাইরেক্টলি এই কথাটা বলবে। তাহলে দেখেন, দক্ষ প্রবাসী যেখানেই যাবে সেখানেই কিন্তু সে সফলতা অর্জন করবে, আর অদক্ষ প্রবাসী যেখানেই যাবে সেখানেই কিন্তু হুঁচট খাবে। তো এটাই হচ্ছে আসলে প্রকৃতির নিয়ম। আপনি বাংলাদেশ হোক, বিশ্বের যে কোনো দেশেই হোক, আপনার হাতের দক্ষতা থাকলে আপনি যে কোনো দেশেই সেটেল হয়ে যেতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার হাতের দক্ষতা নেই, আপনি কাজ জানেন না, কোনো কিছু বুঝেন না, সেই ক্ষেত্রে ফ্রেশ প্রবাসী, অ্যাকচুয়াল ফ্রেশ প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার পর, সৌদি আরব না, যে কোনো দেশে যাওয়ার পর একটা বড় ধরনের হুমকির মুখে পড়ে যায়। তাদের কাজ থাকে না, অনেকটাই অশান্তিতে থাকে এবং অনেকটাই সমস্যায় জীবনযাপন পার করে। অ্যাকচুয়াল আপনার সাথে যদি এ ধরনের ঘটনা না ঘটে, সেই জন্যই আপনাকে নিজের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, নিজের থেকে সাবধান হতে হবে। এবং আপনাকে যে কথাগুলো বললাম, বাংলাদেশের এখন বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে। সেই ট্রেনিং সেন্টারগুলোতে ফ্রিতে আপনারা কোর্স করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যেটা প্রবাসীদের জন্য সুবর্ণ একটা সুযোগ। এই সুযোগটা আপনাদেরকে কাজে লাগাতে হবে। সরকার শুধুমাত্র প্রবাসীদের পিছনে যাতে তারা দক্ষ হতে পারে সেই জন্যই কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছে। প্রত্যেকটা জেলা শহরেই কিন্তু এক একটা করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। সেখানে মোবাইলের মেকানিক সহ বিভিন্ন ধরনের কাজকর্ম এবং গাড়ি চালানো শেখানো সহ বিভিন্ন ধরনের মানে দক্ষ করার জন্য পরিকল্পনা করতেছে বাংলাদেশ সরকার। তো সেই ক্ষেত্রে এই যে এই পরিকল্পনাগুলো যে করতেছে এবং ট্রেনিং করানোর পর আপনার যে যাতায়াত খরচটা হবে সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। পাশাপাশি আপনি ট্রেনিং কোর্সটা সম্পূর্ণ করার পর সরকারিভাবে একটা সার্টিফিকেটও পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেই সকল প্রবাসীরা বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশেই যাবেন, আপনাদের এই কোর্সগুলো করা অত্যন্ত জরুরি। 3 মাসের কোর্স হয়ে থাকে, 6 মাসের হয়ে থাকে এবং 4 মাসের হয়ে থাকে। এই কোর্সগুলো আপনার জেলা শহরের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে যেয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর প্রবাসীদের ভালোর জন্যই কিন্তু এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে একজন সঠিক প্রবাসীর কাছে সঠিক তথ্যগুলো চলে যাবে, সে সেভাবে কাজ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।